আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে ডাক দিলেন। ফেরেশতাগণকে ডাক দেওয়ার পরে বলতে আছে, ওই আমার ফেরেশতাগণেরা, তোমাদের কাছে একটা পরামর্শ নিব, একটা মাশওয়ারা নিব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছেন, আল্লাহ কি আমাদের কাছে মাশওয়ারা নেবেন? আপনি তো হচ্ছেন আল্লাহ, আমাদের কাছে কি পরামর্শ নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এই দুনিয়াতে আমি প্রতিনিধি সৃষ্টি করব, আদমকে দুনিয়াতে পাঠাবো। আল্লাহর ফেরেশতাগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মানব জাতিকে দুনিয়াতে পাঠাবেন, আপনার ইবাদত করবে না, তারা মারামারি করবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি করবে, মানুষের সঙ্গে মেল মহব্বত রাখবে না, ছোটদেরকে ইজ্জত দেবে না, সম্মান দেবে না। আল্লাহ মানব জাতিকে দুনিয়াতে পাঠায় না, মানব জাতিকে তৈরি করিও না, আমরাই তো ফেরেশতা, তোমার ইবাদত করতে আসি। আল্লাহ দুনিয়াতে মানব জাতিকে পাঠায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও, তুমি মাটি নিয়ে আসো, মানব জাতিকে সৃষ্টি করব, আদমের পুতলা সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও, তুমি মাটি নিয়ে আসো, এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব, আদমের পুতলাকে সৃষ্টি করব। জিবরিল আমিন আল্লাহর কথা মোতাবেক যেন আপনার আসমান থেকে জমিনের মধ্যে চলে আসলেন, যেন জমিনের চলে যাওয়ার পরে মাটিতে আপনার হাত দিতে যাবেন গো, মাটি যেন বলতে আছেন, ও গো আল্লাহর ফেরেশতা, আপনি কেন আমার বুকে যেন আপনি চেপে গিয়েছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতে আছে, আমি তোমাকে নিয়ে যাব, আল্লাহর হুকুম হয়ে গেছে যেন আদমের পুতলা সৃষ্টি করবে, যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে, যারা গুনাহগার বান্দা বান্দি হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই কথা শোনার পরে মাটি যেন হাওমাও করে যেন কম্পন করতে আছে, বলে, ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল, আপনি আমাকে নিয়ে যান না, এই মাটি দ্বারাই মানব জাতিকে সৃষ্টি করবে, যারা নেককার বান্দা বান্দি হবে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে, যারা গুনাহগার বান্দা বান্দি হবে তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। আমি এই জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না। জিবরিল আমিন বলেন, না, আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে। বেরাদার মাটি যেন বলতে আছে, আমি আল্লাহর কসম করে বলছি আমাকে নিয়ে যেও না। যখনই আল্লাহর কসম খেয়েছে গো, তখন আর জিবরিল আমিন মাটি নিল না, মাটি নিল না, আল্লাহর দরবারে এসে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল মাটিকে এনে বলো বলো। জিবরিল আমিন বলতে আছে, আল্লাহ আমি মাটি আনিনি, তোমার কসম যখন খেয়েছে তখন আমাকে হায়া লেগেছে, লজ্জা লেগেছে, আমি আর মাটি নিইনি। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বলতে আছেন, ও মিকাইল যাও যাও, জমিনের মধ্যে চলে যাও, এক মুষ্টি তুমি মাটি নিয়ে আসো, আদমের পুতলাকে সৃষ্টি করব, আদমের পুতলাকে তৈরি করব। মিকাইল যেন জমিনের মধ্যে চলে গিয়েছে গো, জমিনের মাটিতে হাত দিতে আসে, ইতিমধ্যে মাটি যেন বলো, আল্লাহর ফেরেশতা মিকাইল, আপনি আমাকে নিয়ে যান না, আপনি আমাকে নিয়ে যান না, এই মাটি দ্বারাই মানব জাতিকে তৈরি করবে,
যারা গুনাহগার বান্দা বান্দি হবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, যারা নেককার বান্দা বান্দি হবে তাদেরকে জান্নাতে দেবে। অতএব ওগো ফেরেশতা আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না। মিকাইল বলতে আছেন না আল্লাহর হুকুম হয়ে গেছে তোমাকে যেতে হবে। মাটি যেন আবার বলতে আছে আমি আল্লাহর কসম করে বলি ও আল্লাহর ফেরেশতা মিকাইল তুমি আমাকে নিয়ে যেও না। যখনই আপনার আল্লাহর কসম খেয়েছে মাটি, তখন যেন আর ফেরেশতা যেন মাটি নিল না। মিকাইল যেন আল্লাহর দরবারে ঘুরে আসলো। আল্লাহ বলে মিকাইল মাটি কি নিয়ে এসেছো বলো বলো। আল্লাহর ফেরেশতা মিকাইল বলেন না মাটি আনিনি আল্লাহ, তোমার কসম যখন খেয়েছি তখন আমাকে লজ্জা লেগেছে, আমি মাটি আনতে পারিনি। আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে পাঠালেন, ও ইসরাফিল যাও যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদমের পুতলাকে সৃষ্টি করব, আদমের পুতলাকে তৈরি করব। ইসরাফিল যেন চলে গেলেন গো। জমিনের মধ্যে যাওয়ার পরে বলতে আছে ও মাটি চলো চলো। বলে আমাকে কেন নিয়ে যাবে? বলে আদমের পুতলা তৈরি করবে। বলে চলো চলো। আবার যেন ওই মাটি ওই রকমই শব্দ বলতে আছে আল্লাহর কসম করে বলি আমাকে নিয়ে যান না, আমাকে নিয়ে যান না, আমি জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না। বেরাদার আবার মাটি যেন আল্লাহর কসম কে বলতে আছে ওগো ইসরাফিল আপনি আমাকে নিয়ে যান না। যেমন আল্লাহর কসম খেয়েছে তেমন যেন আল্লাহর ফেরেশতা ঘুরে চলে আসলো। আল্লাহ বলতে আছে ইসরাফিল তুমিও কি মাটি আনোনি? বলে না আল্লাহ আমি মাটি আনিনি। আল্লাহ রব্বুল আলামিন ইসরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ও ইসরাইল যাও যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আদমের পুতলাকে তৈরি করব। ইসরাইল আলাইহিস সালাম তিনি যেন চলে গেলেন, মাটির গায়ে হাত দিয়েছে, মাটি হাওয়া হাওয়া করে যেন কন্দন করতে আসে। বলে ওগো ফেরেশতা আপনি আমাকে নিয়ে যান না, আপনি আমাকে নিয়ে যান না। এই মাটি দিয়ে মানব জাতিকে তৈরি করবে, যারা নেককার বান্দা বান্দি হবে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে, যারা গুনাহগার বান্দা বান্দি হবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অতএব আমি এই জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর ফেরেশতা ইসরাইল আপনি আমাকে নিয়ে যান না, আপনি আমাকে নিয়ে যান না। ইসরাইল ফেরেশতা বলতে আছে কোন কথা শোনা যাবে না, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি যদি না নিয়ে যাই তাহলে আল্লাহর কথা অমান্য করা হবে। চলো চলো এক মুষ্টি মাটি তুলে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই ইসরাইল ফেরেশতা মাটি যেন আপনার নিয়ে নিলেন গো, নিয়ে যেন আল্লাহ দরবারে হাজির করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাইল তুমি মাটি এনেছো? বলো হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি। বলে কি তুমি তোমাকে কি এই বাধা দেয়নি? আমার কসম কি খাইনি? বলে খেয়েছিল। আল্লাহ আমি ওর কথা শুনিনি, যদি আমি মাটি না নিয়ে আসতাম আপনার কথা অমান্য করা হতো, আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ বলতে আছেন ইসরাইল তুমি যখন আমার কথা শুনেছো, আমার কথা যখন শুনেছো, মাটি যখন এনেছো, তখন তোমাকে আমি পুরস্কার দেব, আমি তোমাকে এনাম দেব। আল্লাহর ফেরেশতা ইসরাইল বলে আল্লাহ আপনি আমাকে কি পুরস্কার দেবেন, কি এনাম দেবেন? আল্লাহ বলতে আছেন ইসরাইল তুমি মাটি এনেছো, আমি আদমের পুতলা তৈরি করব, মানব জাতিকে সৃষ্টি করব, আর এই মানব জাতির জান তুমি কবজ করবে। এই মানব জাতির জান তুমি কবজ করবে, যাদের জান রইবে তাদেরই জান তোমাকে কবজ করতে হবে। ইসরাইল ফেরেশতা বলতে আছেন আল্লাহ এই কাজ আমাকে দিয়েন না, আমি মানব জাতির জান কবজ করতে যাব, আমি বাচ্চার জান কবজ করতে যাব, তার মা বাবা যেন কন্দন করবে, তার মা বাবা আমাকে হয়তো উল্টা পাল্টা কথা বলবে যে ইসরাইল ফেরেশতার জন্য আমার বাচ্চার জান কবজ হলো, যে এই মানুষটার জানটা আমার
আমার ইসরাইলের জন্যই হলো। আল্লাহ বলতে আছেন ইসরাইল তোমাকে কেউ দোষ দিবে না। আমি যখন মানুষের মৃত্যু দেব, কেউ হয়তো পুকুরে গোসল করতে করতে ইন্তেকাল করবে, তোমার দোষ দিতে পারবে না। বলবে হয়তো এই মানুষটা গোসল করতে গিয়েছিল বলে ইন্তেকাল করলো, রাস্তায় চলতে চলতে হয়তো সাইকেল থেকে পড়ে মারা যাবে, তোমার দোষ দিতে পারবে না। কেউ হয়তো অসুস্থ অবস্থায় মারা যাবে, হয়তো বলবে এই ব্যক্তি অসুস্থ ছিল বলে ইন্তেকাল করেছে। ও ইসরাইল, এই চাকরি আমি তোমাকে কিয়ামত পর্যন্ত দিলাম, তোমাকে নিতে হবে। মানব জাতিরা কোনো দোষ দিতে পারবে না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল ফেরেশতাকে এই আপনার পুরস্কারটা দিলেন যে তোমার কাজ হলো মানব জাতির জান কবজ করা। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মানব জাতি যতই কান্নাকাটি করুক না কারো, ইসরাইল ফেরেশতার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মাটি আনতে গেল আল্লাহর হুকুমে, মাটি হাউমাউ করে ক্রন্দন করতে আসে, আমাকে নিয়ে যেও না। ইসরাইল ফেরেশতা মায়া দয়া করলো না, মাটি নিয়ে চলে আসলো। ইসরাইল ফেরেশতা মানুষের জান কবজ করতে যাবে, মায়া দয়া করবে না, জানটাকে বের করে নিয়ে চলে আসবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসরাইল তুমি মাটি এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলবেন এ আমার ফেরেশতারা, এই মাটিতে তোমরা 39 দিন দুঃখের পানি বর্ষণ করো, কষ্টের পানি বর্ষণ করো, আঘাতের পানি বর্ষণ করো। 39 দিন যেন দুঃখ কষ্টের পানি বর্ষণ করা হলো, আর একদিন রহমতের পানি বর্ষণ করা হলো। জোরে বলুন। মানুষের কাছে বেশি কষ্ট আছে না সুখ শান্তি আছে? কষ্টটা বেশি আছে। ওই জন্য 39 দিন দুঃখ কষ্টের পানি বর্ষণ করা হলো, একদিন রহমতের পানি বর্ষণ করা হলো। মানুষের কাছে সুখ খুব কম, সকালে হয়তো সুখ, বৈকালে দুঃখ কষ্ট। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া দুঃখ কষ্টের পানি বর্ষণ করা হলো। পানি বর্ষণ করে যেন মাটিকে ভেজানো হলো। মাটিকে ভেজানোর পরে আল্লাহর ফেরেশতাগণকে বলতে আছেন এ আমার ফেরেশতারা, আদমকে এবার তোমরা তৈরি করো। হাত পা যেন আপনার তৈরি করা হলো, বডি তৈরি করা হলো, গলা পর্যন্ত তৈরি করে নিয়েছে আল্লাহর ফেরেশতা। এই আদমকে যেন আপনার তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গার মাটি দ্বারা, বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা, জান্নাতের মাটি দ্বারা, কাবা শরীফের মাটি দ্বারা, হাউজে কাউসারের মাটি দ্বারা, বিভিন্ন জায়গার মাটি দ্বারা আদমের পুতলাকে সৃষ্টি করা হচ্ছে, আদমকে যেন তৈরি করা হচ্ছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ হুকুম করলেন আমার ফেরেশতাগণেরা তোমরা পা থেকে গলা পর্যন্ত তৈরি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আমি আদমের চেহারাটাকে নিজের কুদরতি হাত দ্বারাই তৈরি করব। কেন? যে আমি কুদরতি হাত দ্বারাই তৈরি করব, যে দুনিয়াতে একটা মানুষ অপর মানুষের মতন কখনো হবে না, আলাদা আলাদা চেহারা। এই জায়গাতে আমরা বসে আছি, সবারই চেহারা কি একই নাই, আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা আদমের চেহারাকে যেন সৃষ্টি করলেন, মাথা মোবারককে যেন সৃষ্টি করা হলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মাটির পুতলা তৈরি করা হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে বলতে আছেন জিবরিল, আদমের রূহটা জান্নাত থেকে নিয়ে আসো। রূহটাকে নিয়ে আসা হলো। রূহটা শরীরের মধ্যে দিয়েছে। রূহ যেন আপনার বের হয়ে চলে আসছে, কানের ভিতর দিয়ে যায় বের হয়ে চলে আসে, চোখের ভিতর দিয়ে যায় বের হয়ে চলে আসে, নাকের ভিতর দিয়ে যায়, নাকের ভিতর দিয়ে যেমনই যাওয়া রূহ তেমনই একটা হাঁচি এসেছে। হাঁচি এসেছে, আদম যেন পড়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়তে আছেন ইয়ারহামুকুমুল্লাহ। এই হাঁচি যখন আসে তখন আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি না? হাঁচি যখন আসবে
তখন আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, যে পাশে শুনবে তাকে পাঠ করতে হবে ইয়ারহামুকুমুল্লাহ। রাদারি মিল্লাত ইসলামী এই জায়গা থেকে শুরু হয়ে আসছে। আদম নবী যেন পড়লেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়লেন ইয়ারহামুকুমুল্লাহ। রাদারি মিল্লাত ইসলামিয়া এই আদমের রূহ, আদমের শরীর থেকে বারবার বের হয়ে চলে আসছে, বারবার বের হয়ে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, রূহ তুমি বারবার কেন বের হয়ে চলে আসছো? রূহ যেন বলে, আল্লাহ আমি আলোতে ছিলাম, আমি আলোতে ছিলাম, অন্ধকারে আমাকে ভালো লাগে না। যারা এসিতে থাকে তারা এই বাইরে কিন্তু থাকতে পারবে না, এসিতেই মন চাইবে। যারা আলোতে থাকে অন্ধকারে ভালো লাগবে না। রূহ যেন বলতে আছেন, আল্লাহ আমি আলোতে ছিলাম, অন্ধকারে ভালো লাগে না। আদমের ভেতরটা শুধু অন্ধকার হয়ে আছে, অন্ধকারে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও জান্নাত থেকে আমার নবীর নূরটা আদমের পৃষ্ঠে এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নূরটাকে আদমের পৃষ্ঠে যেন পিছনে রাখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই রাখা, রূহ যেন ভিতরে চলে গেল, আর বের হয়ে আসে না। রূহ বলতে আসে, আমি যে আলোতে ছিলাম তার থেকেও 1000 গুণ আলো বেশি। জোরে বলুন, তার থেকেও 1000 গুণ বেশি আলো। বিরাদারি মিল্লাত ইসলামী আদমকে যেন, আদমের রূহতে আপনার যেন, আদমের রূহ যেন আপনার পৌঁছে গেল। নবীর নূরটাকে আদমের পৃষ্ঠে দেওয়া হলো, আদমের শরীর যেন চলতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত পা হেলতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও ফেরেশতারা যাও, আদম নবীকে জান্নাতে নিয়ে চলে যাও। জান্নাতে নিয়ে যাও হলো গো। আদম নবীকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। তো আদম নবী দেখতে আছেন আল্লাহর ফেরেশতাগণেরা শুধু পিছনে পিছনে যেন দাঁড়িয়ে নবীর উপরে দরুদ পাঠ করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী বলেন, আল্লাহ তোমার ফেরেশতাগণ কেন পিছনে দাঁড়িয়ে, সামনে কেন নাই? আল্লাহ বলতে আছেন, ও আদম তোমার পৃষ্ঠে আমার নবীর নূর রাখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী বলেন, আল্লাহ এত দামি নূর আমার পিছনে কেন রেখেছেন? আল্লাহ আপনি যদি একটু সামনে করে দিতেন ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পৃষ্ঠ থেকে নবীর নূরটাকে পেশানিতে যেন দেয়া হয়েছে, আদমের পেশানিতে রাখা হয়েছে। আল্লাহর ফেরেশতাগণ যেন সামনে এসে যেন নবীর নূরকে দর্শন করতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কপালে কি আছে আমি দেখতে পাবো? পাওয়া যাবে? পাওয়া যাবে। আপনার কপালে কি আছে আপনি নিজে দেখতে পাবেন। তো আদম নবী বলতে আছেন, আল্লাহ নবীর নূরকে পেশানিতে দিলেন, আমি তো দেখতে পাই না, তোমার ফেরেশতাগণ দর্শন করছে। আল্লাহ এমন জায়গায় করে যান দেন যেন আমি নিজেই দর্শন করতে পারি। তা আল্লাহ বলতে আছেন, ইবহাম আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূরটাকে পেশানি থেকে আদমের বৃদ্ধ আঙ্গুলে জাহির করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই এই বৃদ্ধ আঙ্গুলে রাখা, আদম নবীর নূর দেখে সঙ্গে সঙ্গে পড়লেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, চুম্বন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নবীর নাম শুনে চোখে চুম্বন দেওয়া, এটা আদম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখান থেকেই চালু হয়ে আসছে যে নবীর নাম শুনলে দরুদ শরীফ পাঠ করে চোখে চুম্বন দিতে হয়। চোখে চুম্বন দিলে চোখের জ্যোতি বেড়ে যায়, চোখের অসুখ দূরে সরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলাম, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলতে আছেন, এই আমার ফেরেশতাগণেরা
তোমরা সবাই আদম নবীকে সেজদা করো, আদম নবীকে সেজদা করো। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাগণ যেন সিজদায় পড়ে গিয়েছে, একমাত্র ইবলিস সিজদা করলো না, একমাত্র ইবলিস সিজদা করলো না। সিজদা থেকে মাথা উঠিয়ে সমস্ত ফেরেশতা দেখতে আসেন যে ইবলিস সিজদা করেনি। এই দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আবার তারা আরেকটা সিজদা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছিল একটা, তারা আরেকটা সিজদা করে দিলেন। এই জন্য নামাজের মধ্যে দুইটা করে সিজদা দিতে হয়। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে জিজ্ঞাসা করতে আছে, এ আজাজিল, সবাই সিজদা করলো, তুই কেন সিজদা করলি না? বলে, এই আদম হচ্ছে মাটি থেকে তৈরি আর আমি হচ্ছে আগুন থেকে তৈরি, মাটি থেকে আগুনের ক্ষমতা বেশি, আমি কেন সিজদা করব? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, তুই আমার হুকুম মানিসনি, তোকে লানতের তক পাঠিয়ে দেওয়া হলো, যা তুই জান্নাত থেকে বের হয়ে যা, তোকে আর জান্নাতে রাখবো না, তোর নাম আজ থেকে হলো আজাজিল শয়তান। আজাজিল শয়তান আল্লাহর হুকুম না মানার কারণে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এই আজাজিল শয়তান হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল, অনেক ইবাদত করেছিল, একটা কথা না মানার কারণে সমস্ত ইবাদত বেকার হয়ে গেল। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তো আমরা অনেক ইবাদত করছি, আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহর রাসূলের হুকুম যদি না মানি, তাহলে আমাদের ইবাদত সব বেকার হয়ে যাবে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আজাজিল শয়তান অনেক ইবাদত করেছিল, ওর মতন ইবাদত করা কেউ ছিল না। অনেক ইবাদত করত, আল্লাহর হুকুম মানলো না, নিজেকে খুব বড় মনে করলো। আদমকে সিজদা না করার কারণে সে কিন্তু ইবলিস শয়তান হয়ে গেল। বলে, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও, তোমাকে জান্নাতে আর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছেন, আল্লাহ, আমি এত বছর ধরে তোমার ইবাদত করলাম, আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছে, জান্নাত থেকে বের হয়ে যাব, তবে আল্লাহ আমাকে কি একটা কোন উপহার দেবেন না, কাজ দেবেন না? বলে, কি? সব দিব, কিন্তু তোকে জান্নাতে রাখতে দেব না, জান্নাতে তোর জায়গা নয়। বলে, আমি জান্নাতে থাকবো না, তবে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আপনি আমাকে জাহান্নামে করে দিয়েছেন, তবে শুনুন, আপনার বান্দা বান্দির রগে রগে যেন আমি ঢুকে থাকতে পারি, আপনার বান্দা বান্দির রক্তে রক্তে যেন চলাফেরা করতে পারি, মানুষের পশু পাখির রূপ ধারণ যেন করতে পারি, আপনার বান্দা বান্দিকে যেন পথভ্রষ্ট করে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজাজিল শয়তান, শুনছো, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করবে, যারা আল্লাহর ইবাদত করবে, যারা নেক কাজ করবে, তাদেরকে কখনো তুই পথভ্রষ্ট করতে পারবি না, কখনোই পথভ্রষ্ট করতে পারবি না। তো বিরাদার মিল্লাতে ইসলামিয়া, শয়তান প্রত্যেকটা মানুষের রগে রগে ঢুকে আছে, ওই জন্য মানুষকে খারাপ কাজে বেশিরভাগ নিয়ে যাচ্ছে কে? শয়তান। আর আমরা খারাপ কাজ করে বসে থাকছি। বিরাদার মিল্লাতে ইসলাম, তো এই আদম নবী জান্নাতে ঘোরাঘুরি করে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আদম পয়গম্বর আপনার জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, অনেক জেনোসাইড করে, ঘোরাঘুরি করে। একাই ঘোরাঘুরি করতে ভালো লাগে না, আদমকে জান্নাতে একাই ঘোরাঘুরি করতে ভালো লাগে না। আপনি এই জায়গা থেকে হয়তো বোম্বে একাই যাবেন, একাই ভালো লাগবে না, দুইজনা যদি থাকে তো একটু ভালো লাগবে, কথাবার্তা বলতে বলতে যাবেন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আদম পয়গম্বর বলতে আছেন, আল্লাহ, একাই আমাকে জান্নাতে ভালো লাগে না, একটা জুড়ি হলে ভালো হতো। আদম পয়গম্বর যেন আপনার ক্লান্ত হয়ে ঘুম চলে
এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল আদমের বাম পাঁজর থেকে একটা হাড় বের করে মা হাওয়াকে তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে? হাওয়াকে। রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন যে আদমের বাম পাঁজর থেকে একটা বাঁকা হাড় বের করে হাওয়াকে তৈরি করো। মা বোনেদের ভাগ্য যে মা বোনেরা জান্নাতে তৈরি হয়েছে, আর পুরুষ মানুষ এই দুনিয়াতে। আদমকে সৃষ্টি করলো কোথায়? দুনিয়াতে। আর মা হাওয়াকে কোথায় তৈরি করা হচ্ছে? জান্নাতে। আদমের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখতে আছে আমার সামনে যেন একটা নারী বসে রয়েছে। হাত দিয়ে স্পর্শ করতে যাবে, আল্লাহ বলতে আছেন, ওই আদম, যতক্ষণ পর্যন্ত তোমার বিবাহ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পাবে না। বলে আল্লাহ, এই জায়গা থেকে বিবাহ পড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, আদম আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও আদমের সঙ্গে হাওয়ার বিবাহটা পড়িয়ে দাও। জিবরিল আমিন যেন বিবাহটা পড়িয়ে দিলেন। আদম নবী এবার হাত দিয়ে স্পর্শ করতে যাচ্ছেন। আল্লাহ বলেন, এই আদম থামো, এখনো স্পর্শ করতে পাবে না। আদম নবী বলেন, আল্লাহ আপনি বললেন যে বিবাহ করো তারপরে স্পর্শ করতে পাবে। বিবাহ তো করলাম, স্পর্শ করতে কেন পাবো না? আল্লাহ বলেন, আদম যতক্ষণ পর্যন্ত দেনমোহর আদায় না করেছো ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পাবে না। আগে দেনমোহরটা আদায় করো। আদম নবী বলতে আছেন, আল্লাহ এই জায়গাতে টাকা পয়সায় আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, আদম কোনো চিন্তা করতে হবে না। 11 বার নবীর উপরে তুমি দরুদ শরীফ পাঠ করে নাও, তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা 1 লাখ 2 লাখ টাকা দেনমোহর বাঁধি, কিন্তু আমরা ব্রাদারি মিল্লাত ইসলামিয়া দেনমোহরটা আগে শোধ করবেন, না হলে মরার সময় মাপ চেয়ে নিছে যে মাপ করবেন হবে। দেনমোহরটা সঙ্গে সঙ্গে আদায় করে নেবেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া দেনমোহর আদায় হয়ে গেল। এবার জানো আদম নবী এবং মা হাওয়া যেন আপনার জান্নাতে ঘোরাঘুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আদম হাওয়া, জান্নাতে তোমরা সমস্ত কিছু খাও, ঘোরাঘুরি করো, কিন্তু এই দেখো গন্ধম গাছ আছে, এই গন্ধম গাছের ফল কখনো ভক্ষণ করিও না। গন্ধম গাছের যদি ফল ভক্ষণ করো তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হবে, জান্নাত থেকে বের করে দেওয়া হবে। আদম নবী মা হাওয়া জান্নাতে যেন ঘোরাঘুরি করে গো, জান্নাতে সমস্ত কিছু খায়, গন্ধম ফল খায় না। গন্ধম ফল খেলে পরে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। ওইদিকে আজাজিল শয়তান চিন্তা করতে আছে, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমি আদমকে সিজদা না করার কারণে এই আদমকে আর হাওয়াকে যেমন করে হোক জান্নাত থেকে বের করে দেব, যেমন করে হোক জান্নাত থেকে বের করব। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া ওই আজাজিল শয়তান জান্নাতের গেটে এসে যেন বসে রয়েছে। জান্নাতের গেটে বসে একটা ময়ূর চলে আসলো। ময়ূর তাকে জিজ্ঞাসা করতে আছে, কে তুমি? বলে, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা। আমার মনের আশা আকাঙ্ক্ষা যে আমি একবার জান্নাতে যেতাম আর জান্নাতটা আমি দেখে আসতাম। ময়ূর বলতে আছেন, না, বাইরে থেকে কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। ওই আজাজিল শয়তান বলতে আছে, শোনো ময়ূর, তুমি যদি আমাকে একবার জান্নাতটা দেখিয়ে আনো তাহলে তোমাকে 3টা জিনিস আমি শিখিয়ে দিতাম, 3টা উপকার হতো। তোমার কি উপকার শোনো গো?
যে তুমি যদি আমাকে জান্নাতে নিয়ে যাও তাহলে তুমি কোনোদিন বুড়ো হবে না, কোনোদিন বুড়ো হবে না। দ্বিতীয়, তুমি কোনোদিন তোমার মৃত্যু হবে না, তোমার কোনোদিন মৃত্যু হবে না। আর তুমি কোনোদিন জান্নাত থেকেও বের হবে না। তুমি যদি আমাকে একবার জান্নাতে নিয়ে যাও। বলে না না না, নিয়ে যাওয়া হবে না। তবে আমি একজনাকে বলতে পারি একটা সাপ রয়েছে, ওই সাপকে একবার বলতে পারি। ময়ূর সাপকে এই সমস্ত কথা খুলে বলল। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া সাপ এসে জিজ্ঞাসা করতে আছে, কে তুমি? বলে আমি আল্লাহর ফেরেশতা, একবার আমি জান্নাতটা দেখতে চাই, আমার মনের আশা আকাঙ্ক্ষা। আপনি যদি আমাকে জান্নাতে নিয়ে যান তাহলে ইসমে আজম শিখিয়ে দেব, একটা দোয়া শিখিয়ে দেব। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া অনেক কৌশল করল। সাপকে বলল তোমার মুখে শুধু আমাকে নাও আর জান্নাতটা দেখিয়ে নিয়ে আসো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই আজাজিল শয়তান সাপের মুখে করে যেন জান্নাতে চলে গেল গো। জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গন্ধম গাছের কাছে গিয়ে বসে গিয়ে অঝর নয়নে কন্দন করতে আরম্ভ করেছে। আজাজিল শয়তান গন্ধম গাছের কাছে বসে বসে যেন কন্দন করতে আসে। হাওয়া এসে যেন বলতে আছে, তুমি কন্দন করো কেন গো? তুমি কে বলো, বলো কেন কন্দন করতে আসো? বলে আমি আল্লাহর ফেরেশতা, এই জন্য কন্দন করছি যে তোমাদেরকে এখনই জান্নাত থেকে বের করে দেবে। কেন? যে তোমাদেরকে এই গন্ধম ফল যদি খাও তাহলে আল্লাহ তোমাকে জান্নাতেই রাখবে। শয়তান কেমন বুদ্ধি দিছে দেখো, যে এই গন্ধম ফল যদি খাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতেই রাখবে, আর যদি না খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মা হাওয়া জানো অনেক চিন্তা করতে আছে, আল্লাহ তো আমাদেরকে মানা করেছে যে এই গন্ধম ফল খেও না, সমস্ত ফল খাও, কিন্তু এই কেন বলতে আছে? ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া এই শয়তান অনেক চেষ্টা করলো, অনেক বুঝালো, এই ফলটা খেয়ে নাও, একবার যদি খাও তুমি জান্নাত থেকে কখনো বের হবে না, আর যদি না খাও তাহলে তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে। অনেক কৌশল করে হাওয়াকে জানো এই গন্ধম গাছের ফল একটা খাওয়িয়ে দিয়েছে। গন্ধম ফল মা হাওয়া খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে এবার আজাজিল শয়তান বলতে আছে, তুমি তো খেলে, এবার তোমার স্বামীকে খাওয়াতে হবে। তোমার স্বামীকে যদি না খাওয়াও তাহলে তো আর একটা বিপদ হয়ে গেল, যে তুমি তো জান্নাতে থাকবে, তোমার স্বামীকে জান্নাত থেকে বের করে দেবে। বেরাদার মা হাওয়া তিনার স্বামীর কাছে আসার পরে বলে, স্বামী গো, এই ফলটা আপনি একবার খেয়ে নেন, যদি না খান তাহলে আপনাকে এই জান্নাত থেকে বের করে দেবে। আদম নবী বলতে আছে, বিবি রে তুই কি গন্ধম ফল খেয়েছিস? বলে হ্যাঁ খেয়ে নিছি। এই তো মারাত্মক ভুল করে দিয়েছি। বলে আল্লাহ মানা করেছে আর তুই খেয়ে নিয়েছিস, এবার তোকে জান্নাত থেকে বের করে দেবে। বলে না না না, জান্নাত থেকে বের করবে না, আমাকে জান্নাতে রাখবে। আপনি যদি খেয়ে নেন তাহলে আপনাকেও জান্নাতে রাখবে, আপনি যদি না খান জান্নাত থেকে বের করে দেবে, জান্নাত থেকে বের করে দেবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আদম নবী বলতে আছে, না না আমি খাবো না। তো মা হাওয়া বলতে আছে, তাহলে আপনি আমাকে ভালোবাসেন না নাকি? আমার কথা শোনেন না? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আদম নবীকে অনেক বোঝালো, অনেক বোঝালো, তবু আদম নবী গন্ধম ফল খেলো না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আদম নবী জান্নাত ঘোরাঘুরি করে। হাওয়া কি করেছে? ওই গন্ধম ফলটাকে পিষে শরবত তৈরি করে রেখেছে। কি করেছে? শরবত তৈরি করে রেখেছে। আদম নবী জান্নাত ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। মা হাওয়ার কাছে দেখতে আসে গ্লাসে শরবত, ওই গ্লাসে শরবতটা পান করে নিয়েছে। যেমনই শরবত গন্ধম ফলের শরবত পান করেছে,
সঙ্গে সঙ্গে আদম নবীর শরীর থেকে জামা খসে গেল, উলঙ্গ হয়ে গেল। মা হাওয়া যেন উলঙ্গ হয়ে গেছে। এবার জান্নাত থেকে বের হয়ে আসবে, একটা গাছ থেকে 3টা পাতা এসে যেন আদমের ইজ্জতকে রক্ষা করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াকে যেন 5টা পাতা চলে আসলো, মা হাওয়ার ইজ্জত রক্ষা করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানব জাতি যখন ইন্তেকাল করে, পুরুষ মহিলা যখন ইন্তেকাল করে, পুরুষ যখন ইন্তেকাল করে তখন কয়টা কাফনের কাপড় লাগে? 3টা কাফনের কাপড়। এই জায়গা থেকে শুরু হয়ে আসছে বিরাদারে মিল্লাতে ইসলামিয়া 3টা পাতাতে এসে যেন ইজ্জত রক্ষা করলো। মানুষ ইন্তেকাল যখন করে তখন 3টা কাফনের কাপড় পুরুষ মানুষকে দিতে হয়, মহিলা ইন্তেকাল করলে 5টা কাপড় যেন দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা পাতা এসে মা হাওয়ার ইজ্জত রক্ষা করেছিল, তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে যদি বের না করা হয় তাহলে আপনি আমরা এই দুনিয়াতে কিভাবে আসতাম? দুনিয়াতে আসতাম। জান্নাত থেকে বের করা হলো আদম নবীকে ইন্ডিয়ার বুকে, আর মা হাওয়াকে জিদ্দা পাহাড়ে যেন রেখে দেওয়া হলো। তারা কন্দন করে যায় যে আমরা কি ভুল করলাম, জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছে। বেরাদার কন্দন করে করে এই আপনার গালে দাগ হয়ে গেছে। 300 বছর ধরে এই অপরাধের কারণে তিনারা কন্দন করেছিলেন। 300 বছর ধরে কন্দন করেছিলেন বেরাদার, যে আমরা গন্ধম ফল খেয়ে নিয়েছি, আল্লাহর হুকুম কে অস্বীকার করে দিয়েছে। এই কন্দন করে করে 300 বছর হয়ে গেল। আদম নবী চিন্তা করলো যে আমি জান্নাতে দেখেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা রয়েছে, ওই নামের ওসিলা দিয়ে দোয়া করলেন তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজের শেষে দোয়া করি, নবীর ওসিলা পয়গম্বরের ওসিলা নিয়ে আমরা দোয়া করি। তো বিরাদার ওই দোয়াটা বেশি তাড়াতাড়ি কার্যকরী হয়, কবুল হয়। আদম নবী আপনার নবীর নাম নিয়ে দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা এই দুনিয়াতে বসবাস শুরু করে দিলেন। দুনিয়াতে বসবাস শুরু করলেন। মা হাওয়ার সন্তান জোড়া জোড়া হতে আরম্ভ করলো, জোড়া জোড়া সন্তান হতে আরম্ভ করলো। ভাই বোনের সঙ্গে তখন বিবাহ হতো, ভাই বোনের সঙ্গে তখন যাই ছিল, না হলে কিভাবে আমরা আসতাম? মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা নত শিরে সালাম জানাই ভক্তি ভরে, সালাম জানাই নবীজি আপনারে। নবী গো আমরা গুনাহগারি, জোরে বলুন সুবহানাল্লাহ। নত শিরে সালাম জানাই ভক্তি ভরে, সালাম জানাই নবীজি আপনারে। নবী গো আমরা গুনাহগারি। আর কোরআন শুনেছি আমি নিজানের বন্ধু তুমি গো, আর হাদিস শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো, আর কোরআন শুনেছি আমি নিজানের বন্ধু তুমি গো। পিলায় বেকাও সারের পানি, পিলায় পাকাও সারের পানি, কঠিন হাসরে। নবী গো আমরা গুনাহগারি। নত শিরে সালাম জানাই ভক্তি ভরে, সালাম জানাই নবীজি আপনারে। নবী গো আমরা গুনাহগারি। আরে কত নবী এই জগতে, তাদের আশা ছিল উম্মত হইতে গো।
আমরা তোমার উম্মত হয়ে আমরা তোমার উম্মত হয়ে ছিলাম না তো মারে নবী গো আমরা গুনাহগারি নত শির সালাম জানাই ভক্তি ভরে সালাম জানাই নবীজি আপনারে নবী গো আমরা গুনাহগারি মায়ের এক ফোঁটা দুধের রে শোধ হবে না কোনো দুঃখে মায়ের এক ফোঁটা দুধের রে শোধ হবে না কোনো দুঃখে জন্ম জন্মান্তর করলি সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হায় আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের সদা হবে না কোনো দিন মায়ের এক ফোঁটা দুধের সদা হবে না কোনো দিন জন্ম জন্মান তোর করলি সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মা পিতা আনন্দেতে মাতিয়া সাগর দয় ফেলিয়া চলে গেলে ফিরে আসে না পিতা আনন্দেতে মাতিয়া সাগর দয় ফেলিয়া চলে গেলে ফিরে আসে না মাতা রাখিয়া যত কত কষ্ট করে মাতা রাখিয়া যত কত কষ্ট করে 10 মাস 10 দিন সে মা পেল যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মা সন্তান ভূমিষ্ঠ হলে পারে মানাই তারে কলে তোলে কষ্টের কথা মনে পড়ে না সন্তান ভূমিষ্ঠ হলে পারে মানাই তারে কলে তোলে কষ্টের কথা মনে পড়ে না আবার একটি সন্তানের দান কত মাঝে প্রাণ হারায় আবার একটি সন্তানের দান কত মাঝে প্রাণ হারায় সেই মায়ের তোমরা কেন সেবা করবে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের সম্মান আছে এত যদি বলি বছর শত তবুও না ফুরায় মায়ের বর্ণনা জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের সম্মান আছে এত যদি বলি বছর শত তবুও না ফুরায় মায়ের বর্ণনা মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মা
যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মানুষ বলে সে জানে কেউ তো মানে না দয়াপতি দরদিনী মা দয়াপতি দরদিনী আমার মা দয়াপতি দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দুধ মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দুধ জন্ম জন্মান তোর করলি সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মা।